এইবার বর্ষাকে উচিত শিক্ষা দিল স্বতন্ত্র কমলিনী। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অন্নপূর্ণার মেয়েকে কমলিনীর পরিবার বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। কমলিনী মেয়েটাকে নিজের কোলে বসিয়ে রেখেছে। মেয়েটাও কমলিনীকে মা বলে ডাকছে, নতুন মা। যেটা শুনে স্বতন্ত্র বলে, তুই কমলিনীকে নতুন মা বলবি, আর আমায় কি বলবি শুনি? মেয়েটি বলে, আমি তোমায় বাবা বলে ডাকবো। আমার বাবা তো খুব পচা, তাই আমি তোমায় বাবা বলে ডাকবো। স্বতন্ত্র বলে, সে কি রে, তুই আমায় বাবা বলে ডাকবি? তুই বরং আমায় আঙ্কেল বলে ডাকিস। তখনই মেয়েটি বলে, না না, আঙ্কেল বলে ডাকবো না, আমি তোমাকে বাবা বলেই ডাকবো। আমার বাবা তো ভালো না, তাই তুমিই আমার বাবা হবে। এটা শুনে কমলিনী বলে, ঠিক আছে ঠিক আছে, তুই বরং বাবি বলে ডাকিস, আর আমাকে মা ডাকতে হবে না, আমাকে তুই মাম্মাম বলে ডাকবি। তখনই মেঘ বলে, ঠিক আছে, তবে তুমি আমার মাম্মাম আর তুমি আমার বাবি। এটা শুনে মিঠি বলে, মা, ও আঙ্কেল আন্টি বলে ডাকুক না, এইসব ডাকের আবার কি প্রয়োজন? তখনই কমলিনী বলে, কেন রে, ও তো ছোট্ট বাচ্চা, ও তো নিজে থেকে আমাকে নতুন মা বলে ডাকতে চাইলো। মা আর মাম্মাম তো একই, তাই না? না মা, তুই বরং আমাকে মাম্মাম বলেই ডাকবি। আর তোর এই মিঠি দিদি না, খুব হিংসুটে। তার মাকে অন্য কেউ মা বলে ডাকবে, সেটা সে একদমই মেনে নেবে না। মেয়ের সাথে কমলিনী আর তার পরিবারের এত ভালো ব্যবহার দেখে অন্নপূর্ণা খুব খুশি হয়। অন্নপূর্ণা বলে, বৌদি, তুমি সাক্ষাৎ দুর্গা গো, আমার মেয়েটাকে তোমরা আপন করে নিয়েছো। এই দৃশ্য দেখে এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। আমার আর কোনো ভয় নেই। আমার মেয়েটা ভালো জায়গায় থাকবে, ভালো করে বাঁচবে। এ বলে অন্নপূর্ণা স্বতন্ত্রদের কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে মেঘ বলে, আমি মাংস ভাত খাবো। যেটা শুনে বর্ষা বলে, আহ, আসতে না আসতেই মাংস ভাত। কমলিনী বলে, বর্ষা, এভাবে কেন কথা বলছো? ও তো বাচ্চা মেয়ে, তাছাড়া এতদিন তো ঠিক করে খেতেও পায়নি, তাই ওর ভেতরে এইসব আকাঙ্ক্ষা আছে। কটা দিন এ বাড়িতে থাকলে ও আর এমন চাইবে না। এরপরেই কমলিনী বলে, তুমি কি খাবে বলো তো, আর কি খাবে? মাংস ভাত খাবে, আইসক্রিম আছে ফ্রিজে, আইসক্রিম খাবে? মেয়েটি বলে, হ্যাঁ, আমি আইসক্রিমও খাবো। এরপরেই কমলিনী বর্ষাকে বলে, বর্ষা যাও, ফ্রিজ থেকে আইসক্রিম এনে দাও। বর্ষা বলে, আইসক্রিম? না মানে, ও তো বললো মাংস ভাত খাবে, আবার আইসক্রিমও খাবে? ও কোনটা খাবে? কমলিনী বলে, ও সবই খাবে। তোমার কি ওকে আইসক্রিম দিতে প্রবলেম? তবে না হয় আমিই যাচ্ছি। বুবলাই বলে, বর্ষা, এত কথা কেন বলছো? ও বাচ্চা মেয়ে, ও আইসক্রিম খেতে চাইছে, এনে দাও না। বর্ষা বলে, ঠিক আছে ঠিক আছে, আনছি। এরপরে বাবিল, বুবলাই সবাই মেঘের সাথে খুনসুটি করে। ঠাম্মি, মিঠি সবাই বেশ খুশি। ঠাম্মি তখন বলেন, এই মেয়ে, আমাকে তুই কি বলে ডাকবি? মেঘ বলে, জানি না। তখনই লক্ষ্মী বলে, সবাইকে ডাকছে আর আমাকে কি বলে ডাকবেও জানে না, আমাকে ঠাম্মি বলে ডাকবি। এরপরেই মিঠি বলে, আর আমাকে মিঠি দিদি বলবি। মেঘ বলে, ঠিক আছে, তুমি আমার মিঠি দিদি। এরপরে বর্ষা আইসক্রিম এনে দেয়। মেঘ বলে, এই বউটা পচা, ভালো না। এটা শুনে বর্ষা বলে, এই, তুই আমাকে এই বউটা বলছিস কেন, হ্যাঁ? আমার সাথে একদম এ ভাষায় কথা বলবি না। আর পচা কি রে? প্রথম দিন বাড়িতে এসে না এসে তুই আমার সাথে এভাবে কথা বলছিস। আমার সাথে ব্যবহার করে তুই এই বাড়িতে টিকতে পারবি? বুবলাই বলে, বর্ষা, তুমি শিক্ষিত মেয়ে, কিন্তু তোমার কথায় সেই শিক্ষার ছাপ পাওয়া যায় না। বর্ষা বলে, আমি কি এমন বললাম? বুবলাই বলে, ও বাচ্চা মেয়ে, ও কি অত বুঝে শুনে কথা বলে নাকি? ও তো প্রত্যেককেই কিছু না কিছু কথা বলছে, আর তোমাকে একটা কথা বললো অমনি তুমি ওর সঙ্গে বাজে ব্যবহার করলে। বর্ষা বলে, মোটেই বাজে ব্যবহার করিনি, ওই তোমাকে এ বউটা সে বউটা বলছে। তখনই লক্ষ্মী বলে, হয়েছে হয়েছে, ছোট মেয়ে, তুমি একটু শিখিয়ে দাও না, তোমায় কি বলে ডাকবে। তখনই বর্ষা বলে, আমার শাশুড়ি মা তো আবার ওকে মেয়ে বানিয়েছে, তো ও যদি আমার শাশুড়ির মেয়ে হয়, আমাকে বৌদি বলেই ডাকবে। আর এতদিন তো ভাবতাম আমার একটা ননদ একটা দেবর, এবার না হয় বুঝে নেব আমার দুটো ননদ, একটা বড় একটা ছোট। এই বলে বর্ষা পিঞ্চ করে কথা বলে। স্বতন্ত্র বলে, বর্ষা, কটা দিন মেয়েটাই বাড়িতে থাকবে, তারপরে তো ওর হোমের ব্যবস্থা করে ওকে হোমেই পাঠিয়ে দেব। মেয়েটার সঙ্গে কি ভালো ব্যবহার করা যায় না? ও তো ওর বাড়িতে খারাপ পরিস্থিতিতে ছিল, ওর বাবা ওকে শারীরিকভাবে টর্চার করেছে, আর এখনও এখানে এসেছি, তুমিও যদি ওকে মানসিকভাবে টর্চার করো, তবে তো ওই ট্রমা থেকে বেরোতেই পারবে না। এরপরে বর্ষা বলে, আচ্ছা মামনি, এই মেয়েটা থাকবে কোথায়?
মিঠির ঘরে? মিঠি বলে, কেন? আমার ঘরে থাকতেই পারে, আর তাছাড়া ও তো তোমার ঘরেও থাকতে পারে। বর্ষা বলে, না বাবা, আমি এসব বাড়তি ঝামেলা নিতে পারবো না, আমার প্রপার ঘুমের প্রয়োজন। এরপরেই কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যখন ওর দায়িত্ব নিয়েছি ও আমার ঘরেই থাকবে। বর্ষা বলে, মামুনি, ও কি তোমার আর নতুন কাকুর মাঝখানে থাকবে নাকি? না মানে তোমরা তো ওকে মেয়ে হিসেবে মেনেছো, তাই বললাম মা বাবার মাঝখানে ঘুমাবে। তখনই মিঠি বলে, তোমার মধ্যে কোনো ভদ্রতা সভ্যতা নেই তাই না? কখন কোন কথা বলতে হয় একটু ভেবে বলো না। বর্ষা বলে, যা বাবা, আমি আবার কি কথা বললাম, কি ভুল করেছি? বুবলাই বলে, বর্ষা প্লিজ চুপ করো। তখনই বর্ষা বলে, তোমরা যদি আমাকে সব কথা বলতে এমন বাধা দাও, তবে আমি তো কোনো কথাই বলতে পারবো না। আমি তো একটা স্বাভাবিক কথা বলেছি, সাধারণ বিষয়ে বলেছি, সন্তানেরা মা বাবার মাঝখানে ঘুমায়, সেটাই বলেছি। কমলিনী বলে, হয়েছে হয়েছে, তোমাকে আর এত কথা বলতে হবে না, ভেবেচিন্তে একটু কথা বলতে পারলে বলবে, নইলে চুপ থাকবে। বর্ষা বলে, তোমরা সবাই যে কেন আমার সাথে এমন ব্যবহার করো আমি সত্যিই বুঝি না। এরপরেই মেঘ স্বতন্ত্রের কাছে বায়না ধরে। মেঘ বলে, তুমি আমায় ঘুরতে নিয়ে যাবে তো তোমার গাড়ি করে, ঠিক যেমন করে নিয়ে এলে? স্বতন্ত্র বলে, ঠিক আছে, ঘুরতে নিয়ে যাব। আর কাকে কাকে তুমি সাথে নেবে? এরপরেই মেঘ বলে, তুমি আর মাম্মাম আর আমরা সবাই ঘুরতে যাব। মিঠি বলে, ওরে মেয়ে, আর আমরা বলছি সবাই বাদ। ভাই বোনেরা সবাই মেঘের সাথে খুনসুটি করছে। অন্যদিকে স্বতন্ত্র কমলিনীও মেঘকে পেয়ে খুব খুশি। অন্নপূর্ণার মেঘকে পেয়ে স্বতন্ত্র কমলিনী তো খুব খুশি। এইবার অন্নপূর্ণার স্বামী মেঘ এই বাড়িতে আছে দেখে আবার মোটা অঙ্কের কোনো টাকা না দাবি করে কমলিনী স্বতন্ত্রকে আবার বিপদে না ফেলে। কারণ অন্নপূর্ণার বর একজন লোভী মানুষ। মেয়ে এত বড়লোক বাড়িতে আছে দেখে তার মধ্যে হয়তো লোভ লালসা জেগে উঠবে, আর তখনই হয়তো সে স্বতন্ত্র কমলিনীর কোনো ক্ষতি করতে চেষ্টা করবে। তবে ঘটনা যাই হোক না কেন, মেয়েটিকে পেয়ে কমলিনীর পরিবারের সবাই খুব খুশি। অতি সহজেই অন্নপূর্ণার মেয়েকে সবাই আপন করে নিয়েছে। অন্যদিকে কমলিনীও স্বতন্ত্রকে জানিয়ে দিয়েছে মেঘ কোনো হোমে যাবে না। কমলিনী যখন একবার মেঘের দায়িত্ব নিয়েছে, মেঘ এখন থেকে এই বাড়িতেই থাকবে। কমলিনী নিজে তাকে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবে। অন্যদিকে মিঠিল বুবলাই বাবির প্রথমে আপত্তি জানালেও মেঘকে দেখে তার কথা শুনে সবাই খুব খুশি। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।